আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজবুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। মলদ্বারে কোনো সমস্যা হলেই আমাদের রোগীরা মনে করে থাকেন পাইলস হয়েছে। আর পাইলস হলেই অনেকে মনে করে থাকেন অপারেশন না করলে ভালো হবে না, বা অপারেশনের পরও বারে বারে হয়, এর কোনো চিকিৎসা নেই। আজকে সবার জ্ঞাতার্থে আমার কিছু কথা বলা। মলদ্বারে বিভিন্ন রকম সমস্যা থাকে, যেমন অ্যানাল ফিশার হতে পারে, ফিস্টুলা হতে পারে, রেকটাল পলিপ হতে পারে, পাইপথে ক্যান্সার হতে পারে, পাইলোনিডাল সাইনাস হতে পারে, পাইপথে অ্যাবসেস বা ফোড়া হতে পারে। কাজেই মলদ্বারের সকল সমস্যাই কিন্তু পাইলস না, এটার বিভিন্ন রকম রোগ রয়েছে এবং রোগ ভেদে এর চিকিৎসাও কিন্তু ভিন্ন ভিন্ন রকম। মলদ্বারের রোগ মানেই কিন্তু পাইলস নয়, মলদ্বারের রোগ মানেই কিন্তু অপারেশন নয়। পায়ুপথে যদি কারো পাইলস হয়ে থাকে তাহলে সাধারণত দেখা যায় মলত্যাগের পর রক্ত যায়। রক্ত যাওয়ার সাথে সাধারণত তেমন কোনো ব্যথা থাকে না। কেউ কেউ বলে থাকেন মলত্যাগের পর একটু বাড়তি একটু মাংস বের হয়, সেটা আবার চাপ দিলে ঢুকে যায়। এটা সাধারণত দ্বিতীয় ডিগ্রি পাইলসের ক্ষেত্রে। প্রথম ডিগ্রি হলে সাধারণত শুধুমাত্র রক্ত যাবে, রক্ত যাওয়ার সাথে ব্যথা হবে না। কারো যদি তৃতীয় ডিগ্রি পাইলস বা হেমোরয়েড হয়ে থাকে, সেই ক্ষেত্রে মলত্যাগের সময় একটু বাড়তি মাংসের মতো কিছুটা বের হবে, সেটা আবার চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কারো যদি চতুর্থ ডিগ্রি হেমোরয়েড বা পাইলস হয়ে থাকে, সেই ক্ষেত্রে মলত্যাগের পর বাড়তি একটা মাংসের মতো বের হয়, সেটা আর ভিতরে ঢুকে না, হঠাৎ করে সেটা আর পায়ুপথের ভিতরে যায় না, সেটাকে আমরা বলে থাকি চতুর্থ ডিগ্রি হেমোরয়েড। এছাড়াও এক্সটার্নাল হেমোরয়েড হতে পারে, থ্রম্বোসড হেমোরয়েড হতে পারে। অর্থাৎ পাইলস বিভিন্ন রকম হতে পারে, আর এর চিকিৎসাও কিন্তু বিভিন্ন রকম। পাইলসের নানাবিধ চিকিৎসা রয়েছে, যেমন আমরা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি, রাবার ব্যান্ডিং করে থাকি, স্ক্লেরোথেরাপি দিয়ে থাকি, লেজারের মাধ্যমে চিকিৎসা করে থাকি, ওপেন হেমোরয়েডেক্টমি করে থাকি, ক্লোজড হেমোরয়েডেক্টমি করে থাকি, একটা স্টেপলার গানের মাধ্যমে অপারেশন করে থাকি, যেটাকে আমরা বলে থাকি স্টেপল হেমোরয়েডোপেক্সি অথবা লঙ্গ অপারেশন। এতে তেমন কোনো কাটাছিড়ার প্রয়োজন হয় না। কারো যদি থার্ড ডিগ্রি হেমোরয়েড বা পাইলস হয়ে থাকে, অর্থাৎ মলত্যাগের পর বাড়তি একটু মাংসের মতো বের হচ্ছে চতুর্দিক দিয়ে এবং সেটা চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হচ্ছে, প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে, ঔষধ খাওয়ার পরও ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কাটাছিড়া ছাড়া, অর্থাৎ বাইরে কোনো কাটা হয় না, স্টেপলার গানের মাধ্যমে মলদ্বার থেকে একটু উপরের দিকে কিছু মাংসপিণ্ড কেটে নিয়ে আসি, যেটা স্টেপলার গানের মাধ্যমে জোড়া লেগে যায়, যেটাকে আমরা স্টেপল হেমোরয়েডোপেক্সি বলে থাকি। এটা ছাড়াও আমরা লেজারের মাধ্যমে অপারেশন করে থাকি। লেজারের মাধ্যমে কিন্তু কোনো পরিমাণ কাটা ছিঁড়ার প্রয়োজন হয় না। এর মাধ্যমে একটু লেজার রশ্মি দিয়ে আমরা অপারেশন করে থাকি পাইলসের ক্ষেত্রে। এটাকে বলা হয় লেজার হেমোরয়েডোপ্লাস্টি বা হেমোরয়েডোপেক্সি। কখনো কখনো যদি পাইলসের পরিমাণটা খুব বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের মিউকোপেক্সিও করতে হয়। এটা ছাড়াও ডপলার গাইডেড হেমোরয়েডাল আর্টারিয়াল লাইগেশন এটাও করা হয়, কারণ পাইলসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে এবং এর চিকিৎসাও ভিন্ন ভিন্ন রকম। এটা নির্ভর করবে তার কী রকম পাইলস হয়েছে এবং সেটার সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। মলদ্বারের পাইলস যদি কারো হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটার অপারেশনেরও তেমন কোনো প্রয়োজন পড়ে না। শতকরা 90% ক্ষেত্রে আমরা শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করে, প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খেয়ে, নিয়মিত কায়িক পরিশ্রম করে, প্রতিদিন প্রত্যুষে মলত্যাগের অভ্যাস করে এই পাইলসকে নিয়ন্ত্রণে রাখতে পারি। মলদ্বারের অভ্যন্তরে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু হেমোরয়েডাল কুশন রয়েছে, যেটা নাকি বাইরে বের হয়ে গেলে বা বড় হয়ে গেলে আমরা পাইলস বলে থাকি। এটার কাজ হচ্ছে মলটা ধরে রাখতে সাহায্য করে, কারণ পাইলস হলে কিন্তু অপারেশন নয়, এটা ঔষধের মাধ্যমে কিছু নিয়মকানুন মেনে চলে 90% ক্ষেত্রেই এটাকে অপারেশন না করে থাকা যায়। কাজেই অনেকে মনে করে থাকেন পাইলস হলেই আমাকে চিকিৎসকের কাছে যদি যাই বা সার্জনের কাছে যাই, আমাকে অপারেশনের কথা বলবে।
এবং অপারেশন করলে এটা থেকে ভালো হওয়া যায় না, বারে বারে হয়। আমি মনে করি কোনো একজন দক্ষ সার্জন যারা এই বিষয়ে কাজ করে থাকেন তারা যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেন, 90% ক্ষেত্রে পাইলসের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম অপারেশনের প্রয়োজন হয় না। শুধুমাত্র ঔষধ খেয়ে কিংবা কিছু নিয়মকানুন মেনে চলি এ থেকে ভালো থাকা সম্ভব। কারো ক্ষেত্রে যদি অপারেশনের প্রয়োজনও হয় সেই ক্ষেত্রেও কিন্তু ভয়ের কিছু নেই। আজকাল আমরা কাটাছিঁড়া ছাড়া লেজারের মাধ্যমে অপারেশন করে থাকি, লেজার রশ্মির মাধ্যমে। লেজার রশ্মিটা ছোট্ট সুইয়ের মতো যন্ত্র দিয়ে আমরা পাইলসের মধ্যে ঢুকিয়ে দিই। এতে করে পাইলসের যে অংশ থেকে রক্ত যেত কিংবা যে অংশটা ফুলে বের হয়ে যেত সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং রোগীরা এ থেকে কাটাছিঁড়া ছাড়াই একদম ভালো হয়ে যায় এবং তার ড্রেসিংয়ের প্রয়োজন হয় না, তার মলদ্বারে বিশেষ কোনো ক্ষত হয় না, কষ্ট হয় না। অপারেশনের একদিন পরেই সে অফিসে যেতে পারে, স্বাভাবিক কাজকর্ম করতে পারে। কাজেই কার যদি পাইলস হয় আপনারা ভয় পাবেন না, আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসক আপনার পাইলস হয়েছে কিনা আপনার মলদ্বারটা পরীক্ষা করে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রক্টোস্কোপি, ক্ষেত্রবিশেষে কোলোনোস্কোপি করে সিদ্ধান্ত নেবেন। যদি পাইলস হয়ে থাকে তাহলে ইতিপূর্বেও আমি বলেছি 90% ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না, ওষুধ খেয়ে ভালো থাকা যায়। এবং কারো ক্ষেত্রে যদি অপারেশনের প্রয়োজন হয় আজকাল অত্যাধুনিক পদ্ধতি রয়েছে যেটাকে আমরা বলে থাকি লেজারের মাধ্যমে অপারেশন করে থাকি। কাটাছিঁড়া বা রক্তবাতবিহীন অপারেশন, ব্যথামুক্ত অপারেশন, স্ট্যাপল হেমোরয়েডোপেক্সি করে থাকি যাতে আপনার কোনো রূপ কষ্ট হবে না, আপনি ভালো থাকবেন এবং এ থেকে সম্পূর্ণ নিরাময় লাভ করবেন। পাইলস হলে বারে বারে অপারেশনের প্রয়োজন নেই। আমরা যে সমস্ত রোগীরা অপারেশন করেছি তাদের সফলতার হার প্রায় 98 ভাগের চেয়েও বেশি। কাজে আপনি ভয় পাবেন না, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।